আচ্ছা, আমরা অ্যালকেনের প্রস্তুত প্রণালীর গত পার্টে করছিলাম তোমার আছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রস্তুতি, ওটস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন প্রস্তুতি, গ্রিগনাট বিকারকের সাথে তোমার আছে গ্রিগনাট বিকারক হতে তোমার আছে অ্যালকেন প্রস্তুতি। তারপরে করছিলাম কি আছে তোমার আছে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা আছে করছিলাম আছে অ্যালকাইল হ্যালাইডকে বিজারণের মাধ্যমে করছিলাম আছে অ্যালকেন প্রস্তুতি। আরটা করছিলাম তোমার আছে যে তোমার আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। এটা করছিলাম পার্ট 1-এ। এখন বাকি অ্যালকেনের অন্যান্য প্রস্তুত প্রণালী যেগুলো আছে এটা আমরা পার্ট 2 আকারে, চ্যানেলে আমাদের এটা থাকবে পার্ট 2 আকারে। দেখো আমাদের অ্যালকেনের প্রস্তুত প্রণালী, হেডলাইন হবে অ্যালকেনের প্রস্তুত প্রণালী। অবশ্যই সাধারণ প্রস্তুত প্রণালী, অ্যালকেনের সাধারণ প্রস্তুত প্রণালী। খেয়াল করো, আমরা করব প্রথমে আছে আমরা তো এটা করছিলাম পার্ট 2-র ভিতরে। আমরা যেটা করব তোমার আছে কিলিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। হেডলাইন দাও, কিলিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। এটা আছে গতদিন 5টা-6টা করাইছিল, 5টা 6 নম্বর কিলিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। কিলিমেনসন বিজারণ কাকে বলে? কিলিমেনসন বিজারণ হচ্ছে এটা কার্বনিল যৌগ। আর প্রশ্ন হলে স্যার কার্বনিল যৌগ কাকে বলে? কার্বনিল যৌগ হচ্ছে এটা কোনো যৌগের ভিতর সিও থাকলে এটাকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। এটা হচ্ছে মূলত কার্বনিল যৌগ, অ্যালডিহাইড ও কিটোনের মাতৃযৌগ। অ্যালডিহাইড ও কিটোনের মাতৃযৌগ এটা হচ্ছে কার্বনিল যৌগ। তো যাই হোক, এর ভিতরে যেটা হয় দেখো, তো এখানে অ্যালডিহাইড আবার কিটোন কাকে বলে একটা সিম্পল উদাহরণ তোমাকে বলে দিই। এই যে কার্বনমূলক না, কার্বনমূলক। এরপর আমরা অ্যালডিহাইড কিটোনে আমরা ডিটেলস করবো। এই কার্বনমূলকের যোজনী দেখো দুই যোজনীর ভিতরে একটাতে যদি এইচ থাকে, অপরটায় এইচ থাকতে পারে, মিথাইল থাকতে পারে, অর ফিনাইল থাকতে পারে, তখন সেটাকে বলা হয় অ্যালডিহাইড। মানে এইটা যদি সাজায় লেখা হয় CH3 C6 H5 তাহলে এদেরকে তোমার বলা আছে অ্যালডিহাইড। কার্বনিল মূলক এর দুই যোজ্যতার ভিতরে একটাতে যদি এইচ থাকে, অপরটায় হচ্ছে কি হবে, একটাতে এইচ মাস্ট এইচ থাকে, অপরটায় এইচ মিথাইল বা ফিনাইল থাকে, তখন সেটাকে বলা আছে অ্যালডিহাইড। বাট এই যে দুই যোজ্যতার ভিতরে দুই যোজনী আছে, দুইটার ভিতরে যদি এমন হয় দুইটাই মিথাইল, একটা মিথাইল একটা ফিনাইল, আমরা মিথাইলটা দিয়েছি, তোমরা এখানে আর দিতে পারো, সমস্যা না। মানে আমরা জাস্ট মিথাইলটা বলতে একটু সুবিধা হয়, যে কারণে C6 H5 দুইটাই অ্যালকাইল, একটা অ্যালকাইল একটা ফিনাইল, বা দুইটাই ফিনাইল থাকে, তখন সেটাকে বলা আছে কিটোন। তো এই যে অ্যালডিহাইড বা কিটোন গঠিত যে কম্পাউন্ডগুলো আছে, এইগুলো থেকে আমরা সরাসরি অ্যালকেন তৈরি করতে পারি এক ধাপে যদি বিজারণ করতে পারি। আমরা বিজারণটা কি? কিলিমেনসন বিজারণের মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। কি বিক্রিয়া? কিলিমেনসন বিজারণ। দেখো, কিলিমেনসন বিজারণের মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করি। তো দেখো, এটাকে আমরা জাইমার হাইড্রোজেন, জিঙ্ক, অ্যামালগাম আর গাঢ় এইচএল দেওয়া হয়। লক্ষ্য করো, এই জাইমার হাইড্রোজেন এখানে আসবে, তাহলে এখানে বন্ড ভাঙবে, তাহলে এইখানে দুটো হাত ফাঁকা আছে। দেখো কার্বনের দুটো হাত ফাঁকা আছে, তাহলে দুটো হাইড্রোজেন যাবে, আর অক্সিজেনকে নিউট্রালাইজ করে দিলে দুইটা হাইড্রোজেন, মোট 4টি লাগে, তাই এখানে 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে হয় হচ্ছে আমাদের কি CH2 + H2। দেখো খুব সহজে আমাদের অ্যালকেন প্রিপারেশন হয়ে গেছে। এটা কিন্তু একটা অ্যালকেন। দেখে মনে হচ্ছে স্যার অ্যালকেন কিরকম হলো। দেখো তো বলে দিই, এখানে মনে করো এইচ দিলাম, তাহলে মিথানল এই জায়গাটা এইচ দাও। দেখো এই জায়গাটা কিন্তু মিথেন, ভালো করে দেখো, এটা কিন্তু মিথেন না CH4। দেখো CH কটা, দুটো তিনটে চারটে। দেখো তুমি যদি এখানে ইথানল নাও, তাহলে দেখো আমাদের তৈরি হচ্ছে ইথেন। যদি তুমি এখানে প্রোপানল নাও, তাহলে তৈরি হচ্ছে আমাদের দেখো প্রোপেন।
তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা যে কোনো অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা সরাসরি অ্যালকেন প্রিপারেশন করতে পারি, কোনো সমস্যা হয় না। কারণ কি এর ক্ষেত্রে আমাদের সরাসরি বীজাণু সংগ্রহ। প্রশ্ন হচ্ছে স্যার এই জাইমান হাইড্রোজেন কিভাবে তৈরি হয়? দেখো একটা বিষয় বলি, এটা মূলত হয় কি জিঙ্কের এইটা মার্কারি, জিঙ্ক আর মার্কারি এই দুটো সংকর ধাতু হয় যখন, তখন মার্কারির অপর নাম বলে অ্যামালগাম। যেমন কিছু কিছু যৌগের ইনডাইরেক্টলি কিছু নাম আছে, সালফার কেবল আছে থাইও, নাইট্রোজেন কেবল আছে অ্যাজো, তো এরকম আছে মার্কারি কেবল আছে অ্যামালগাম। জাস্ট এর ভিতরে এই সেল দিবা, দিলে আমাদের তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড, মার্কারি, এই বিক্রিয়ার সাহায্যে আমাদের এইগুলো তৈরি হবে। যাই হোক, এই যে বিক্রিয়ার সাহায্যে আমাদের জাইমান হাইড্রোজেন তৈরি হয়ে যায়, এর সাহায্যে আমরা খুব সহজে অ্যালকেন প্রিপারেশন করতে পারি। ক্লিমেনসন বিধান করে দেখবেন, ক্লিমেনসন বিধান কাকে বলে? যে কোনো কার্বনিল যৌগকে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় ইসিএল দ্বারা বিজারণ করলে অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্লিমেনসন বিধান বলে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা করব, এখন আমরা করব উল্ফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুতি। একদম সেম টাইপের, বাট এটা হচ্ছে সায়েন্টিস্ট উল্ফ কৃষ্ণার বিজারণ। উল্ফ কৃষ্ণার, এটা দিই 7 নম্বর। উল্ফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। কিভাবে দেখো, আমরা এটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড বা কিটোন আমরা নিলাম হচ্ছে মনে করো সিও। সিও মানে কি? অ্যালডিহাইড কিটোন বোথ হইতে পারে। আমরা ইচ্ছা মতন এখানে গুরুত্ব তার মতন অ্যালডিহাইড কিটোন তৈরি হয়ে যাবে। এখন এর সাথে প্রথমে হাইড্রোজেনের বিক্রিয়া বার করতে হবে, এর সাথে এইটা চলে গেল সি ডাবল বন্ড এন বন্ড এন। দেখো কিটোনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে আমাদের তৈরি হয়ে যায় হাইড্রাজোন। এটাকে বলা আছে হাইড্রাজোন। এই হাইড্রাজোন জাইমান হাইড্রোজেন কিভাবে তৈরি হয়? ইসোনাইট ইথানল, মদ মেরে দিবা এর ভিতরে আর ধাতব সোডিয়াম দিবা, দিয়ে দিলে পর আমাদের কি হবে? এখান থেকে বন্ড হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে দেখো CH2 প্লাস H2। তাহলে এখানে কি আছে? এই হলো ওকে, তাহলে এখানে 4 দিবা। দেখো অলরেডি কিন্তু আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। আর প্রশ্ন হলো স্যার এটা অ্যালকেন কিভাবে বসবো? ওই জাকের মতনই, তুমি যদি মিথেন প্রস্তুতি করতে চাও তাহলে এই জায়গাটায় এই মিথানল দাও, দেখো মিথেন এসে। তারপর দেখো এই দেখো মিথেন হয়ে গেছে। তাহলে আমরা যদি আছে মিথানল দিই, এটা আছে তোমার আছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে, হাইড্রোজেনকে যেটা সোডিয়াম ইথানল সহ বিজারণ করলে পরে আমাদের কি হবে? এটা দেখো উভয় ক্ষেত্রে বিজারণ সংঘটিত হয়েছে, বাট দেখাল ওর ক্ষেত্রে প্রভাব বা ক্যাটালিস্ট বা মেকানিজমটা টোটালি আলাদা। কারণ কি আগের ক্ষেত্রে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় ইসিএল ইউজ করছিলাম, বাট এর ক্ষেত্রে আমরা কি করছি? ইথানল আর সোডিয়ামটা ইউজ করছি। দেখো তুমি যদি ইথেন তৈরি করতে চাও নো প্রবলেম, তাহলে ইথানল নিবা। মানে যে অ্যালডিহাইড বা কিটোন মানে তৈরি করতে হলে এখানে যতগুলো কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়, সহজ কথা। তাহলে এখানে দেখো ইথানল, তাহলে এখানে তৈরি হবে ইথেন। যদি এখানে তুমি মনে করতে না স্যার আমি প্রোপানল নেবো, কোনো সমস্যা নেই, এই দেখো প্রোপান। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই একটা আর একটা পদ্ধতি আছে, তোমার আছে লাল ফসফরাসের সাথে আমাদের এর বিক্রিয়াটা করা যায়। লাল ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইড এই দুইটা থেকে একদম সরাসরি অ্যালকোহল থেকে আমরা সরাসরি আমরা অ্যালকেন তৈরি করতে পারবো, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল তৈরি করবো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে পারবো। এটা অনেক ভালো একটা প্রসেস। হেডলাইন হবে লাল ফসফরাস ও হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়ার মাধ্যমে। দেখো এখন আমরা করব লাল ফসফরাস এবং হাইড্রোজেন আয়োডাইড এই মিশ্রণের বীজাণু বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এখানেও বীজাণু বিক্রিয়া সংঘটিত হয়, এখানে আমাদের কি বীজাণু বিক্রিয়া সংঘটিত হয়। দেখো কীভাবে, প্রথমে আমরা অ্যালকোহল নিই, মনে করো 1 নম্বরটা ROS, এর ভিতরে এই সাইড দিবা, এই সাইড লাল ফসফরাস দিলাম। আচ্ছা কি ঘটনা ঘটবে ভালো করে বুঝো। এই যে অ্যালকেন যখন তৈরি হবে, খেয়াল করো এখানে হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনকে নিউট্রালাইজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে 2টা হাইড্রোজেন। কয়টা লাগবে? 2টা।
তাহলে এর সঙ্গে যদি 2 দ্বিগুণ করি তাহলে এখান থেকে এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি হবে H2O, H2O তৈরি হলো। I দুটো তাহলে করে দিলাম I2, দেখো আর এর সাথে H দিয়ে দিলাম তাহলে তৈরি হয়ে গেল RH, অ্যালকেন তৈরি হয়ে গেল। এখন তোমার যদি মনে হয় না স্যার আমি এখানে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল থেকে আমরা বিভিন্ন অ্যালকেন থেকে, নো প্রবলেম, তুমি কি তৈরি করতে চাও দেখো সব কটাতেই তৈরি করা সম্ভব। তুমি মনে করো ইথানল CH3 CH2OH, আর এর জায়গায় খালি এইটুকু মূলকটা চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না, এটা মূল বিক্রিয়া। এখন কি করবো এর ভিতরে এই সাইড দাও 2H, রেড রেড কি মানে লাল ফসফরাস, এটা কি হবে তোমার CH3 CH3 প্লাস H2O। তুমি যদি প্রোপেন তৈরি করতে চাও কি নিবা প্রোপানল, বিউটেন তৈরি করতে চাও তাহলে বিউটানল। এইভাবে যে কোনো তুমি অ্যালকোহল থেকে সরাসরি তুমি অ্যালকেন তৈরি করতে, খুব সহজ পদ্ধতি। আচ্ছা তারপর দেখো অ্যালডিহাইড থেকে আমরা এই সাইড থেকে আমরা অলরেডি অ্যালডিহাইড বা কিটোন থেকে দুইটা পদ্ধতি অলরেডি করে ফেলে দিয়েছি আমরা, একটা আছে তোমার হচ্ছে ক্লিমেনসন বিজারণ, একটা উলফ-কৃষ্ণার বিজারণ। এখন আমরা করবো দেখো ROH নিলাম, এই RCHO, RCHO এর ভিতরে হ্যাঁ খেয়াল করো এটা আছে অ্যালডিহাইড, জাস্ট এর ভিতরে দিয়ে দিলাম HI2, এটা দিয়ে দিলাম রেড ফসফরাস। তখন কি হচ্ছে ভালো করে দেখো, এই যে একটা অক্সিজেন, এই অক্সিজেন আমাদের এখানে দুই অণু দেওয়া যাবে, কয়জন আগে হিসাব করে নিতে হবে। অক্সিজেনটা H2 আকারে চলে গেল, H2 আকারে চলে গেল। আচ্ছা আয়োডিন যাবে I2 আকারে, খেয়াল করো। এখন এই যে কার্বনে দেখো আমাদের আছে H আছে একটা, কার্বন H আছে একটা, কিন্তু অ্যালকেন তৈরি হতে হলে আমাদের CH3 হতে হবে, তাছাড়া কিন্তু হবে না, 1 ফুলফিল হবে না। তাহলে এটা আর CH3 করে দিলাম, ঝামেলা শেষ। যখন CH3 করে দিলাম দেখো অলরেডি আমাদের হাইড্রোজেন কয়টা গেল লক্ষ্য করো, এখানে অলরেডি একটা ছিল আর দুইটা দিলাম আর পানি তৈরি করার জন্য দুইটা দিলাম, মোট কয়টা লাগলো 4টা, তাই এখানে 4টা। আচ্ছা খেয়াল করো আয়োডিন তাহলে এখানে কয়টা হলো, জাস্ট এখানে 2 দিলাম, ঝামেলা শেষ। খেয়াল করো আমাদের যদি এখানে তুমি ইথানল নাও CH3 CH2, তাহলে কি হবে দেখো 4HI, সিস্টেম প্যাটার্ন সেম, খালি আর এর জায়গায় তোমার বসে যাবে অ্যালকাইল, রেড এটা তৈরি হবে CH3 CH3 প্লাস H2O প্লাস 2। আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এখন দেখো আমরা আর একটা কিটোন যেটা বলছিলাম যে কিটোন থেকে আমরা এটা কিন্তু তৈরি করতে পারি। কিটোন থেকে কিভাবে তৈরি করতে পারি খেয়াল করো 3 নম্বরটা কিটোন, এইটা আছে দেখো RCO, আর এটা একটা কিটোন, খেয়াল করো এর সাথে HI আর রেড পি। খেয়াল করো এখানে অক্সিজেন যখন চলে যায়, অক্সিজেন যদি চলে যায় তাহলে কার্বনের 2 হাত ফাঁকা হবে, মানে অ্যাকচুয়ালি এর গঠনটা আমরা যদি দেখি এরকম না, এই যে আর এই যে বন্ডটা যদি ফাঁকা হয় মানে অক্সিজেনটা যদি চলে যায় কার্বনের 2 যোজ্যতা ফাঁকা হয়ে যাবে, তখন কি করবে 2 যোজ্যতা 2টো হাইড্রোজেন আসবে, আর অক্সিজেনকে নিউট্রালাইজ করার জন্য 2 অণু লাগবে। আই মিন তোমার লেখা যায় R বন্ড CH2 বন্ড R প্লাস হচ্ছে কত H2O প্লাস হচ্ছে I2, অর্থাৎ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে এটা চাই না, জাস্ট সিম্পল দেখো ইজিলি অ্যালকেন তৈরি হয়ে যাবে। এখন তোমার মনে হলো না স্যার আমি কি অ্যালকেন তৈরি করব, মজার কথা হচ্ছে 3 কার্বনের নিচে কোনো অ্যালকেন হবে না, কারণ কি কিটোনের যোজনী তো 2, তাই 2 হাতে 2টা অ্যালকাইল গ্রুপ থাকতেই হবে। ওই জন্য এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই বিক্রিয়ায় সর্বনিম্ন কিটোন যখন হবে 3 কার্বনের নিচে কোনো অ্যালকেন প্রস্তুত করা যায় না। কিটোন থেকে অ্যালকেন প্রস্তুত করার সময় উক্তিটি ব্যাখ্যা করো। কিটোন থেকে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, এমন আসতে পারে কোয়েশ্চেনটা, কিটোন থেকে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতির জন্য সর্বনিম্ন 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়, তার কমা সম্ভব। দেখো আমরা যদি এই করি CH3 তাহলে তো কিটোন হবে না, তুমি যদি এখানে H দাও তাহলে অ্যালডিহাইড হয়ে যাবে, বুঝো না? CH3 এখানে যদি H দাও তাহলে CHO হয়ে যাচ্ছে, মানে অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, ওই জন্য ওইটা হবে না। জাস্ট এখানে কি দেবো 4HI, এইটা হচ্ছে রেড পি, দিলে পরে আমাদের কি হবে CH3 CH2 CH3 প্লাস H2O প্রাইম,
আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা অ্যাসিড থেকে তৈরি করতে পারি। অ্যাসিড থেকে আমাদের সরাসরি অ্যালকেন। হ্যাঁ, এখানে একটা ব্যালেন্স, এটা 2 হবে। দেখো আমরা ওটা অ্যাসিড থেকে তৈরি করবো। 4 নম্বর অ্যাসিড আর COOH, এর সাথে H আই, রেড পি, লাল ফসফরাস। খেয়াল করো এখানে অক্সিজেন আছে কিন্তু দুইটা, অক্সিজেন আছে দুইটা। তাহলে এখন আছে দুইটা অক্সিজেন তাড়ানোর জন্য আমাদের হাইড্রোজেন লাগবে 4টে, কারণ পানি তৈরি করবে। আচ্ছা, যখন দুইটা অক্সিজেন চলে গেল, এই কার্বনে দেখো হাইড্রোজেন আছে একটা, তাহলে একটা হাইড্রোজেন, তাহলে আরো দুইটা হাইড্রোজেন লাগবে। তোমার এটা এইভাবে লিখতে পারি আমরা, RCH3 প্লাস H2O2 প্লাস আছে লিখেন দেবা 6, তাহলে কিন্তু 3 অণু তৈরি হবে। 3টা ইজিলি এখান থেকে এইভাবে তৈরি করা সম্ভব। এখন তোমার মনে করো যে তুমি মিথানোইক অ্যাসিড থেকে, ইথানোইক অ্যাসিড থেকে, যে কোনো একটা থেকে তুমি তৈরি করতে পারো। খেয়াল করো আমরা নিলাম ইথানোইক অ্যাসিড CH3COOH প্লাস, এর সাথে দিলাম 6HI, রেড ফসফরাস। তাহলে দেখো এটা কিন্তু থাকলো CH3, আর এইটা হয়ে যাবে আমাদের CH3 প্লাস 2 অণু পানি, 3 অণু আয়টো। ঠিক আছে? তো দেখো এই বিক্রাসে যে আমরা যে কোনো বিক্রাসে, যে এখানে যদি আছে ইথানোইক অ্যাসিড হয় তাহলে ইথেন, প্রোপানোইক অ্যাসিড হলে প্রোপেন, বিউটানোইক অ্যাসিড হলে বিউটান, মানে যে কোনো অ্যাসিড থেকে সরাসরি এক ধাপে অ্যালকেন তৈরি করতে পারে। মনে রাখবা যদি পরীক্ষা আসে যে ইথানোইক অ্যাসিড থেকে তুমি ইথেন আর প্রোপেন কীভাবে তৈরি করো, ইথেন আর মিথেন, এটা কোশ্চেন লিখতে পারো। ইথানোইক অ্যাসিড থেকে কী রূপে তুমি মিথেন আর ইথেন তৈরি করবা। CH3COOH হতে এক ধাপে, কিভাবে CH4 আর CH3 প্রস্তুত করা কি এখান থেকে মিথেন প্রস্তুত করা যায়, তাকে ইথেনে প্রস্তুত করা যায়। তাহলে মিথেন কিভাবে প্রস্তুত করবো, ইথেন কিভাবে তৈরি করবো। খেয়াল করো আমাদের এই ধাপে ইথানোইক অ্যাসিড থেকে আমরা এক ধাপে কি তৈরি করতে পারি, মিথেন। ইথানোইক অ্যাসিড থেকে কি রূপে ইথেন তৈরি করতে, ইথেন অলরেডি জন্য আমরা কি করবো, এই সাই হাইড্রোজেন আয়োডাইড দিয়ে দেবো, ঘ্যাসাং করে এটা তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো স্যার মিথেন কিভাবে তৈরি করবো, নো প্রবলেম, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবা। বিক্রিয়া করলে কি সোডা লাইম হয়ে গেল, সোডিয়ামের লবণ হয়ে গেল, সোডিয়াম মিথানয়েড হয়ে গেল, এরপর ডি কার্বক্সিলেশন করে দেবো, যেটা কত ক্লাস আমি করাইছি। ডি কার্বক্সিলেশন করলে পরে আমাদের সরাসরি এটা কিন্তু এক চান্সে আমাদের কিন্তু মিথেন তৈরি হয়। অর্থাৎ দেখো আমরা মিথেনে তৈরি করতে পারছি, ইথেনে তৈরি করতে পারছি। বিষয়টা সকলেই আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় যে অ্যালকেন, কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় যে অ্যালকেন, মানে বিষয়টা আমি তোমাদের একটু বলে দিই যে CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন রিঅ্যাকশন করবে, CH3COONA প্লাস এই যে কি আছে CH3COOH, এর সাথে দেখো আছে NaOH ক্যালসিয়াম অক্সাইড। হিট করো, এই ভদ্রলোকরা এরা সাত করে বেরিয়ে যাবে, Na2CO, এই যে তৈরি হয়ে গেল আমাদের মিথেন। খেয়াল করো, তো প্রশ্ন হলো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন হয়। প্রশ্ন হলো এর সোডা লাইমের পরিবর্তে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে তড়িৎ বিশ্লেষণ করি, তার ক্ষেত্রে অ্যালকেন হবে কি, যদি হয় তার কৌশল লেখো। সেই কোশ্চেনটা এখন করবো আমরা কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে কোশ্চেনটা কি বলছে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন হয়, এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালকেন হয় কি, যদি হয় তার কৌশল লেখো। সেটা আমরা করবো কার সাহায্যে, হ্যাঁ ওটা হয়, সেটা করবো হচ্ছে আমরা কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে। দেখো দেখো আমরা করবো কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত। কিভাবে করা যায় খেয়াল করো, এর সাথে পানি তড়িৎ বিশ্লেষণ, প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে তড়িৎ বিশ্লেষণ করবা। করলে পরে আমাদের কি হবে, এটা হবে CH3 2 দ্বিগুণ করো, আর এখান থেকে হবে CO2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যানোডে তৈরি হবে, অ্যানোড এইটুকু তৈরি হবে ক্যাথোড। প্রশ্ন হলো স্যার অ্যানোড ক্যাথোড আবার কেন আসছে, অ্যানোড ক্যাথোড আসছে এই কারণে যে এর ভিতরে
যেহেতু তড়িৎ বিশ্লেষণ ঘটেছে অ্যানোড কারেন্ট তো আসবেই। অর্থাৎ আমাদের মূল যে ঘটনা ঘটে এরকম একটা পাত্র থাকে, এই পাত্রে আমাদের কি হচ্ছে এই CH3 সি ডবল মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা অ্যানোড। এই ভদ্রলোক যাবে এর কাছে আর এ যাবে হচ্ছে এর কাছে। মানে কি আছে অ্যানোডে যে বিক্রিয়াটা সংঘটিত আছে, অ্যানোডে দেখো প্রথমে মূল বিক্রিয়াটা কি হয়, এটা ভাঙে, এটা ভেঙে গিয়ে আমাদের CH3 কৌশলটা কি, কৌশল কিভাবে হয়। তো প্রথমে দেখো এটা ভাঙবে, সবসময় অ্যানোড কিন্তু মনে রাখবা অধিকারী, অ্যানোড ধনাত্মক ক্যাথোড ঋণাত্মক, অধিকারী এটা মনে রাখবা, অধিকারী অ্যানোড ধনাত্মক ক্যাথোড ঋণাত্মক, এই কথাটা মনে রাখবা। তাহলে তোমাদের আর গোলাই যাবে না, তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে অ্যানোড সবসময় আছে ধনাত্মক, ক্যাথোড সবসময় ঋণাত্মক, তবে গ্যালভানিক কোষের ক্ষেত্রে এটা উল্টো হয়, এই বিষয়টা মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে যখন ভাঙছে আমাদের কি আছে, ভেঙে আমাদের কি হবে দেখো CH3 সি ডবল ও মাইনাস, আর এটা আছে অ্যানোডে দেখো অ্যানোড নিজে আছে প্লাস আছে, তাহলে এর কাছে কি আসবে, মাস্ট বি মাইনাস সাইনটা আসবে, মানে কি CH3 সি ডবল ও মাইনাস হয়ে গেল, তখন কি হবে দেখো CH3 দুই দিয়ে গুণ করো CH3 আর সি ডবল মানে কি CO2 আর দুই কে দুই, দুইটা ইলেকট্রন টান। ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে দেখো, দেখো এখান থেকে এই যে সোডিয়াম, ক্যাথোড তো অলরেডি নিজেই নেগেটিভ চার্জ, তাহলে মাস পি এর ভিতরে সোডিয়াম কি পাবে, ইলেকট্রন পাবে, তাহলে এবারে আমাদের তৈরি হবে সোডিয়াম। এই যে সোডিয়ামটা আবার কি করবে, পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্সাইড। দেখো ক্যাথোডে আমাদের এইটা তৈরি হয়েছে আর অ্যানোডে তৈরি হয়েছে কিন্তু এইটা, ঠিক আছে। ওই যে বিক্রিয়া তুমি ব্যালেন্স করলে করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক এই যে আমরা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম। তাহলে আজকে আমরা পার্ট 2তে অ্যালকেনের পার্ট 2তে আমরা কি করলাম, প্রথমে ক্লিমেনসন বিজারণের সাহায্যে অ্যালকেন প্রস্তুত করলাম, তারপর তোমার হচ্ছে উলকৃষ্ণাস বিজারণের সাহায্যে তৈরি করলাম হাইড্রোজেন আয়োডাইডের সাহায্যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড থেকে সরাসরি অ্যালকেন প্রস্তুত করলাম। এবং আমরা কি করলাম, এর ভিতরে দেখো তোমার এর থেকে তোমার হচ্ছে কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি করলাম। তাহলে আশা করি অ্যালকেনগুলো এই দুইটা পার্ট মিলাই দেখবা, ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভালো।